আচ্ছা কত নম্বর অঙ্কগুলো করবো বের কর। এই অঙ্কগুলো করার আগে আমি কিছু সূত্র লিখে দিচ্ছি, ঠিক আছে? সূত্রগুলো নোট করে a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আছে আমাদের হয়ে গেল। তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? একবার প্লাসে একবার মাইনাসে একবার মাইনাসে। তারপর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab বা 4ab। তারপর আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র আরেকটা হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। খেয়াল রাখবো এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে। এতটুকু ক্লিয়ার? এবার চলে আসবো আমাদের a কিউব এর সূত্র। a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউবের সূত্র এখানে প্রয়োজন পড়বে না, আমি কোশ্চেন সূত্রটা লেখানো করছি না, ঠিক আছে? a প্লাস b দেন ব্র্যাকেট a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। নো, a প্লাস b এখানে মাইনাস হবে, ঠিক আছে? তারপর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ব্র্যাকেট a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সবগুলো 9 এর সূত্র ছিল। তারপর ab সূত্র প্রথমে 2ab টা দেই, 2ab সূত্র হয়ে যাবে 2ab সূত্র হবে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তারপর ab সূত্র হবে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। আমি a প্লাস b হোল কিউবের সূত্র লিখানা করালাম না, কারণ ওই সূত্রটা এখানে প্রয়োজন পড়বে না। কোথায়? ও এখানে, সরি এখানে স্কয়ার হবে, কিউব না। এটা যেহেতু স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার, এখানে a হবে না, a b সূত্র মানে a প্লাস b এর হোল স্কয়ার। এটা কি লিখে দিচ্ছি আমি? বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার, ঠিক আছে? এটা 1 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার সূত্র, এটা 3 নাম্বার সূত্র, এটা 4 নাম্বার সূত্র, এটা 5 নাম্বার সূত্র, এটা 6 নাম্বার সূত্র, এটা 7 নাম্বার সূত্র, এটা 8 নাম্বার সূত্র, এটা 9 নাম্বার সূত্র। a প্লাস b হোল কিউব আর a মাইনাস b হোল কিউব সূত্র আমি লেখানো করাইনি, কারণ এই চ্যাপ্টারে ওই সূত্রটাকে প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এগুলো সূত্র নোট করতে তাড়াতাড়ি। এখন কত নাম্বার অঙ্কটা করব? 9.3 এর 1 নাম্বারটা না, 1 নাম্বারটা কোশ্চেনটা কি আছে? m প্লাস 1/m। m ভালো করে এখানে m প্লাস 1/m এর মান দেওয়া আছে কত? √3। এর আগে আমি বেসিকগুলো শিখিয়েছিলাম, এর আগের দিন আমি শিখিয়েছিলাম। যদি আমি একটু হেন্ট তবু দিচ্ছি, ঠিক আছে? নিজে জাতকে আমরা কিভাবে চিনবো? রুটের ভেতর যদি থাকে, রুটের ভেতর যদি সংখ্যা মেলে তাহলে সেটা এক জাত, রুটের ভেতর যদি সংখ্যা না মেলে তাহলে সেটা এক জাত না। আমরা বাইরে দেখতে যাব না, বাইরে আছে ধরে নিচ্ছি আমি এক্সাম্পল 2√2 আর প্লাস আছে 2√3, এইটা কি এক জাত? না। রুটের ভেতর দেখবো, রুটের ভেতর এইটা 2√2, এখানে 3√2 আর প্লাস এখানে আছে 3√2, এইটা কিন্তু এক জাত না। এখানে আলাদা সংখ্যা থাকবে, 5 থাক 6 থাক যে কোনো সংখ্যা থাক, মূলত সংখ্যাগুলো আলাদা থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু অমূলত সংখ্যাগুলো যদি আলাদা থাকে তাহলে সেটা এক জাত না। অমূলত সংখ্যাগুলো যদি এক জাত হয় তাহলে সেটা এক জাতের হয়, ঠিক আছে? এইটা এক জাত না, এই দুটো এক জাত। এখানে আমরা করব তার সাথে যেটা যেটা এক জাত হবে, ঠিক আছে? নিজে জাতের সাথে ক্যালকুলেশন করার চেষ্টা করব। আর যদি আমি ধরে নিচ্ছি √2 গুণ √2 হয় তাহলে কি হবে? শুধু 2, কারণ রুটটা এখান থেকে সরে যাবে। আমি প্রমাণ দিয়েছিলাম √2 গুণ আর √2 √4 এর বর্গমূল কত হয়ে যাবে? 2। √3 গুণ √3 শুধু 3, কারণ √3 √9 হবে, √9 এর বর্গমূল কত হবে? 3। √4 গুণ √4 শুধু 4, কারণ √4 4 4 কত হবে? 16, 16 বর্গমূল কত আসবে? 4। √5 25, 5 5 25, √6 36, 6 6 36, তো কত বর্গমূল আসবে? 6 আসবে। বেসিকগুলো আগে শিখিয়েছিলাম, ঠিক আছে? আর আমি কি শিখেছিলাম এখানে? মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা। মূলত সংখ্যাকে আমি বের করতে শর্টকাট টেকনিক শিখেছিলাম কিভাবে চিনবো। যেটা ডাইরেক্ট রুট বর্গমূল আসবে না সেটা অমূলত হয়ে যাবে, যার ডাইরেক্ট বর্গমূল আসবে, যেটা ডাইরেক্ট বর্গমূল আসবে সেটা মূলত হবে, আর যার ডাইরেক্ট বর্গমূল আসবে না সেটা অমূলত। সাপোজ আমি নিচ্ছি √3, এর ডাইরেক্ট কি বর্গমূল আসবে? না। কিন্তু √4 যদি নিলে ডাইরেক্ট বর্গমূল আসবে কত? 2। তার মানে এটা মূলত সংখ্যা। আমরা মূলত সংখ্যা কি বলবো? যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় এবং p ও q একটি পূর্ণ সংখ্যা এবং q মানে হরটা ইকুয়াল টু নট 0, সেটাকে আমরা কি বলবো? মূলত সংখ্যা। অমূলত সংখ্যা জাস্ট তার বিপরীতটা,
ঠিক আছে, এগুলো আমি আগে বুঝেছিলাম, একটু করে হিন্ট দিলাম, এখন আমি অঙ্কগুলো করাচ্ছি, খুব ইজি অঙ্কগুলো। এখানকার মান দেওয়া আছে m প্লাস 1/m এর মান দেওয়া আছে √3 যদি হয়, তাহলে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। এক নাম্বার দেওয়া আছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, দুই নাম্বার দেওয়া আছে m স্কয়ার প্লাস 1/m কিউ আছে না, m কিউ প্লাস 1/m কিউ দুটো দেওয়া আছে। তো প্রথমে আমি এক নাম্বারটা করছি। এক নাম্বারটা কোশ্চেন কি আছে, কোশ্চেন আছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এভাবে কোশ্চেন আছে না, এটার মানটা নির্ণয় করতে বলা আছে। আমাদের বলা আছে m প্লাস 1/m এর মান যদি √3 হয়, m প্লাস 1/m এর মান যদি √3 হয়, তাহলে আমাদের বের করতে বলা আছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মান বের করতে বলা আছে, ঠিক আছে। তো আমি এটা যদি m প্লাস 1/m থাকতো তো ডাইরেক্ট এখানে √3 বসিয়ে দিতাম, সেটা তো না, এখানে কি দিয়ে দিচ্ছে, স্কয়ার দিয়ে দিচ্ছে। তাহলে এটাকে আমরা করতে পারি m স্কয়ার প্লাস 1/m এর হোল স্কয়ার, এভাবে করতে পারি দুজনের জন্য। কারণ এখানে যদি 2 থাকতো তাহলে করতে পারতাম না, কারণ 2 গুণ 2 করলে এখানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকতে হবে, 4 থাকতে হবে। তাহলে দুইটাকে ভাগ করতে হবে, কারণ একের সাথে এই দুইটা হয়ে গেল এর জন্য, এই দুইটা হয়ে গেল এর জন্য, ঠিক আছে। একের এক এক দুইবার কেন, আমরা 100 বার 200 বার যতবারই গুণ করি না কেন কত আসবে, একই আসবে। তাহলে এক এক যতবারই গুণ করি কত আসবে, 1। আর m গুণ m দুইবার করব, কারণ a স্কয়ারটা এর জন্য, a স্কয়ারটা এর জন্য, a স্কয়ারটা এর জন্য, a স্কয়ারটা এর জন্য। তাহলে এটা তো এর সাথে গুণ হবে, এটাও কার সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। তো এক এক যতবারই গুণ করি না কেন কত আসবে, 1 আসবে। আর m গুণ m যদি দুইবার করি তো কত আসবে, m স্কয়ার আসবে। আমি একটু আগে সূত্র লেখানো করেছি। এবার এইটাকে ধরে নিচ্ছি আমরা a, আর এই পুরোটাকে ধরে নিচ্ছি আমরা b। এইটাকে ধরে নিচ্ছি আমরা কি a, এই পুরোটাকে ধরে নিচ্ছি আমরা b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে না। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, আমি এখানে লিখে দিচ্ছি একটু সাইডে, ঠিক আছে। a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র হয় তো। a স্কয়ার প্লাস, এটা কার সূত্র হয়, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা সূত্র, এটা পেলাম। এখন আমরা এটা আর দেখবো না, এর সূত্র কারণ এটা পেয়েছি, a প্লাস b হোল সূত্র এটা হচ্ছে। এখন এখানে কি আছে, a, এখানে কি আছে a, তো এর মানটা এখানে কি আছে, m স্কয়ার না, কারণ স্কয়ার তো সূত্রটা নিচ্ছি না, এর মান কি আছে এখানে m। তাহলে এখানে কি বসাবো, m, এখানে কি আছে প্লাস, এখানে কি বসাবো প্লাস, এখানে b, b এর মান কি আছে, তো 1/m, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, স্কয়ার আছে স্কয়ার, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2, এদের মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে, a এর মান কত m, আর ইনটু আবার গুণ চিহ্ন লুকিয়ে আছে b, b এর মান কত 1/m। তাহলে এখানে m উপরে নিচে, আর এখানে কি আছে উপরে, তাহলে এখানে m কাটবে। এবার এখানে m প্লাস 1/m, m প্লাস 1/m, ভালো করে m প্লাস 1/m, m প্লাস 1/m, m প্লাস 1/m এর কত আছে, তাহলে এখানে m প্লাস 1/m এর মান আমরা কত বসাতে পারি, √3 বসাতে পারি। ব্র্যাকেট আছে দিতে পারি, স্কয়ার আছে দিতে পারি, মাইনাস আছে দিব, 2 আছে দিব, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 হবে। এবার √3 গুণ √3 কত হবে, √3 শুধু 3, কারণ 3 থেকে কি হয় 9 হয়ে যায়, তো 9 এর বর্গমূল কত হবে 3, আর মাইনাস কত 2, তো 3 টাকা থেকে 2 টাকা বাদ, কয় টাকা 1 টাকা। উত্তর একটু চেক করে নে। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি আছে, m কিউব প্লাস 1/m কিউব, এভাবে আছে না। আবার একই প্রসেস এখানে আমরা ধর, আবার একই প্রসেস m কিউব প্লাস এটাকে 1/m কিউব করতে পারি। এর আগের মতো 1/m স্কয়ার করেছিলাম, কারণ এই কিউটা এর জন্য, এই কিউটা m কিউব এর জন্য, এক এক 3 বার কেন 1000 বার গুণ করি না কেন কত আসবে, একই আসবে। আর m কিউব গুণ m কিউব শুধু কিউব। এবার এটা ধরে নিচ্ছি a, এটা ধরে নিচ্ছি b, a পুরোটা ধরে নিচ্ছি a, a পুরোটা ধরে নিচ্ছি b। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউব এর সূত্র কি, a প্লাস b ব্র্যাকেট a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সূত্র আমরা অঙ্ক করার সময় এখানে মাঝখানে লিখবো না, আমি বোঝাবার জন্য সূত্রটাকে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার এটা দেখবো না, এর সূত্র এটা পেয়েছি, এর বদলে এটা পেয়েছি না, এটা জানি আমরা। এখন এটাতে দেখে দেখে মান বসাবো, a, এখানে এর মান কত m প্লাস প্লাস b, b এর মান কত 1/m আছে না, b এর মানটা 1/m, ব্র্যাকেট আছে দিলাম, আবার ব্র্যাকেট আছে দিলাম, a এর মান কত m, এখানে কি আছে স্কয়ার, তাহলে এখানে দিব
স্কয়ার মাইনাস আছে মাইনাস এ এর মান কত এম এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে গুণ চিহ্ন ইনটু বি বি এর মান কত 1/m প্লাস প্লাস বি বি এর মান কত 1/m এখানে স্কয়ার আছে না রাগের মাথায় আমরাও স্কয়ার দিয়ে দেবো দ্যাটস কমপ্লিট হয়ে গেল আর কি আছে অঙ্কতে এবার এখানে দেখ m প্লাস 1/m m প্লাস 1/m m প্লাস 1/m কত আছে √3 তাহলে এখানে কত বসিয়ে দিব √3 ব্র্যাকেট আছে না দিয়ে দিব আবার ব্র্যাকেট আছে দিব এখানে m স্কয়ারটা টুকি দিচ্ছি মাইনাস টুকি দিচ্ছি উপর নিচে m আছে কাটবে কাটলো থাকলো কি 1 আর প্লাস এদিকে হয়ে যাবে কি আমাদের ওই এই সূত্র আরো সূত্র হবে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আরেকটা হবে তো এখানে দেখ কত বলছে m কিউব প্লাস 1/m কিউব আগে সূত্রটা লিখতে ভুলে গিয়েছি আমি ঠিক আছে এখানে আলাদা সূত্র লাগবে m কিউব প্লাস 1/m কিউব একটু আগে যে করলাম ওই সূত্র দিয়েও করা যাবে এই সূত্র যেটা ফেলেছিলাম না ওটা দিয়েও করা যাবে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ব্র্যাকেট a প্লাস b এই কথা বলিস না এর সূত্র a প্লাস b এর হোল কিউব a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab আর a প্লাস b এটাতে মান বসাবো ঠিক আছে a আমাদের কত আছে m প্লাস b আমাদের কত আছে 1/m এর হোল কিউব মাইনাস 3 ইনটু a কত আছে আমাদের m ইনটু b কত আছে আমাদের 1/m আর ব্র্যাকেট a কত আছে আমাদের m আর প্লাস b কত আছে আমাদের 1/m বুঝা গেছে এবার m প্লাস 1/m m প্লাস 1/m এর মান কত আছে √3 তো √3 দেব এখানে কিউব আছে তো আমরাও কিউব দেব মাইনাস আছে দিব এই m টা কাটবে 3 এর সাথে 1 গুণ হলে কত হবে 3 হবে আর ব্র্যাকেট m প্লাস 1/m m প্লাস 1/m এর কত আছে √3 তো এখানে আমরা কি দেব √3 এবার √3 যদি 3 বার করি তো কত হবে √3 গুণ √3 গুণ √3 গুণ √3 শুধু 3 আর থাকলো কি এখানে এক লুকিয়ে আছে না আমি কি বলেছি মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা 3 এর সাথে তাহলে এক গুণ হবে তো 3 1 কে 3 আর √3 তো এদিকে নেই তো √3 টা কি হবে বসে যাবে বুঝা গেছে তার মানে √3 3 বার গুণ করলে কত হবে 3√3 আর মাইনাস এটা কত চলে যাবে 3√3 প্লাসের √3 আর মাইনাসের √3 3 টাকা থেকে 3 টাকা বাদ কয় টাকা বা প্লাস মাইনাস থাকলে কি হয় কেটে যায় 0 টাকা হয়ে গিয়েছে উত্তর এটা সূত্রটা আমরা অঙ্ক করার সময় লিখবো না আমি সূত্রটা এখানে বুঝিয়েছি অঙ্কটাকে শেখাবার জন্য ঠিক আছে আমরা নোট কর তারপর বি নাম্বার কোশ্চেনটা কি আছে এটা কোশ্চেনে মিলিয়ে নে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 ভগ্নাংশ আছে মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইকুয়াল টু আছে 2√15 মানে এখানে কোশ্চেনটা বোঝাতে চেয়েছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড থেকে সমাধান করে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে নিয়ে আসতে হবে মানে এটা আমাদের কি করতে হবে প্রমাণ করে দেখাতে হবে এটা বই উত্তর পাওয়া যাবে না এখানে উত্তর দেওয়া আছে এটাকে অঙ্কটা সমাধান করে এটাকে কি করতে হবে প্রমাণ করতে হবে এই ধরনের অঙ্ক আমি ভগ্নাংশ যোগ কিভাবে শিখেছি 2/4 যদি থাকে আর যোগ ধরে নিলাম 3/5 আবার ডাইরেক্ট এই দুটো কি করি লসাগু করি তো ডাইরেক্ট এই দুটো লসাগু করে আমরা অঙ্কটাকে করতে পারবো কিন্তু আমরা ওইভাবে করব না ধরে এখানে ধরতে গেলে আমাদের এখানে ম্যাচ করছে এখানে প্লাস আছে এখানে -3 আছে এটা হয়ে যাবে আমাদের এটাকে যদি হ্যাঁ তাহলে এটা 1/, আসবে ধরে অঙ্কটা করা যাবে ঠিক আছে এই অঙ্কটাকে ধরে মানটা বের করব না তখন এই মানটা পুট করতে হবে আবার একই প্রসেস তার জন্য আমরা এটাকে একবার সমাধান করে নেব একবার এটাকে সমাধান করে দেব আর দুটোর মানগুলো সমাধান করে দিতে হবে মানগুলো পুট করে দেব হয়ে গেল ধরে করতে গেলে একই প্রসেস আসবে ঠিক আছে এটা a হয়ে যাবে মাইনাস এটা 1/a হবে কারণ ভাগে পাওয়ার b হয় উপরে মাইনাস আছে সমাধান যখন শিখিয়েছিলাম তখন একটা এরকম অঙ্ক ছিল ধরে করেছিলাম তা আমরা ওইভাবে করব না আমরা এটাকে প্রথম অংশ ধরে নিচ্ছি এটাকে দ্বিতীয় অংশ ধরে নিচ্ছি এটা হয়তো প্রথম ধাপ এটা দ্বিতীয় ধাপ যেটা কি ধরছি প্রথম অংশ ধরছি আমরা কি ধরছি এটাকে প্রথম অংশতে কি আছে √5 প্লাস √3 আর বাই √5 মাইনাস √3 ভালো করে একটা যদি শিখে যাওয়া যায় একটা অঙ্ক এখানকার শিখে গেলে এখানকার অঙ্ক প্রায় 2 এর সব শেষ 3 এর সব শেষ 4 5 সবই শেষ এই একটা অঙ্ক যদি বোঝা যায় আমি প্রথম অংশটাকে সমাধান করছি আমি এতটুকু আমরা দেখছি না এটা তো প্রমাণ করব না প্রথম অঙ্কটাকে সমাধান করছি তো প্রথম অঙ্কটাকে সমাধান করব এটা আমি টুকলাম আমি এর আগের দিনে শিখিয়েছি হরের করণী নিরসন করতে কিভাবে করি হরের করণী নিরসন করার সময়
এই নিচেকারটাকে আমরা কি করব, দুইবার গুণ করব। দুইবার তো গুণ করব ঠিকই, কিন্তু এই যে সাইনটা থাকে এটা কি হয়, পাল্টে যায়। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখানে কি আছে, তাহলে এখানে কি হবে, প্লাস রুট থ্রি, আর নিচে হয়ে যাবে রুট ফাইভ প্লাস রুট থ্রি। এখন মাঝখানে গুণ আছে না, তো এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি এই দুটো ব্র্যাকেটের গুণ হবে। কিসের গুণ হবে, ব্র্যাকেটের গুণ। এইটার সাথে প্রথমে এটাকে গুণ করব, আবার এটার সাথে এটাকে গুণ করব। এটা বর্তমানে এখন আমরা ভুলে যাব, ঠিক আছে। এটার সাথে যদি এটাকে গুণ করি তো রুট ফাইভ গুণ রুট ফাইভ কি হবে, শুধু ফাইভ। দেখ কি সুন্দর পাচ্ছে। আবার এটার সাথে এটাকে গুণ করব, দুটো কি এক জাত না, তাহলে সেটা রুটের ভিতর 3 5 কত হয়ে যাবে, 15। এটা বোঝা গেছে। এটার সাথে দুটো গুণ করলাম, এবার এটাকে ভুলে যাব, এর সাথে দুটোকে গুণ করব। এই দুটো কি এক জাত না, তাহলে এখানে প্লাস প্লাসে প্লাস, 3 5 15। আর এটা এটা এটার সাথে এটা হলো, এবার এটার সাথে এটা গুণ করব। সংখ্যা গুণ করার আগে আমরা চিহ্ন গুণ করে নেব। এখানে প্লাস এখানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, রুট থ্রি গুণ রুট থ্রি, শুধু থ্রি হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি আবার এটা ব্র্যাকেটে গুণ করব, কিন্তু আমরা ব্র্যাকেটে গুণ করব না। নিচেরটা প্রত্যেকটা অঙ্কতে, এখনই আমি সূত্র যখন লিখেছিলাম 3 নম্বর অঙ্কটা সূত্রটা বলেছিলাম, প্রত্যেকটা অঙ্কতে ফিল আপ হবে, প্রত্যেকটা অঙ্কতে। এ মাইনাস বি, এ প্লাস বি, এটা এ ধরছি, এটা বি ধরছি, এটা এ ধরছি বি, আর এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি। কার সূত্র, প্লাসে একবার মাইনাসে, কার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র হচ্ছে একবার প্লাসে আর একবার মাইনাসে। প্রশ্ন হচ্ছে এটা তো সামনে আছে, অসুবিধা নেই, আমরা যেদিক দিয়ে কাম ধরি একই ব্যাপার, সামনে থাকতে পারে পিছনে থাকতে পারে, গুণের ক্ষেত্রে অসুবিধা না। 2 গুণ 2, 2 গুণ 3, 3 গুণ 2 একই ব্যাপার, ঠিক আছে। এইটা হচ্ছে এর সূত্র। তাহলে এটাকে এখন আমাদের এটা আছে, এটাকে আমরা এই রূপে নিয়ে আসবো না, এটার বদলে যদি এটা লিখতে পারি তাহলে এর বদলে এটা আমরা লিখতে পাবো না, অবশ্যই লিখতে পাবো। তো এটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে a মাইনাস বি, এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এটা আমাদের কি, রুট ফাইভ। স্কয়ার আছে না, আমরাও দিব স্কয়ার, মাইনাস আছে দিব বি, বি এর মান কি, রুট 3। কে শুধু 3 বলেছে, এটা এর মান, এর মান রুট 5 না, দেখতো দুই জায়গাতে রুট 5 রুট 5। বি এর মান কি, রুট 3, বি এর মান কি, রুট 3। তাহলে বি এর মান কি হবে, রুট 3। আর এখানে স্কয়ার আছে না, আমরাও দিয়ে দেবো আগের মাথায় স্কয়ার। এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন উপরে দেখব নিচে যা, এইটা আর এটা কি এক জাত, আমি বলবো হ্যাঁ। এইটা আর এটা কি এক জাত, আমি বলবো হ্যাঁ। রুট 5 গুণ হয়ে শুধু 5 হয়েছে, আর চিহ্ন এখানে কোথায়, গুণে তো ভুল করেছি আমাদের। রুট 5 যদি গুণ হয় শুধু 5, তারপর এটার সাথে এটা গুণ হলে এখানে চিহ্ন প্লাস হবে না, আর রুট 5 এর সাথে 3 5 15 চিহ্নটা প্লাস হবে না, চিহ্নটা গুণ করে নি তখন। এই 5 আর এটা এক জাত হয়, 5 আর 3 কত, 8, আর প্লাস এটা প্লাস প্লাসে প্লাস, একটা রুট 15, একটা রুট 15, কয়টা রুট 15, দুটো রুট 15। আর এখানে রুট 5 গুণ রুট 5 করলে কত হবে, শুধু 5, আর মাইনাস রুট 3 গুণ রুট 3 করলে কত হবে, শুধু 3। এবার উপরে কি আসছে, 8 প্লাস 2 রুট 15, দুটোতে এক জাত না না, আর এখানে 5 থেকে 3 বাদ কত, 2। উপর থেকে কিছু কমন আসবে, হ্যাঁ কি কমন আসবে, দুটোর মধ্যে ম্যাচ করছে কি, দেখো এখানে কি, এখানে 2, এর মধ্যে 2 ম্যাচ করছে না, তাহলে 2টা যদি কমন নেই, কমন নেওয়া মানে কি, ভাগ করে নেওয়া। তো 2 এর ঘর নামতা বড় 8, কত আসবে, 4 2 8, 4 প্লাস এই 2টা বাইরে চলে এসেছে, 15 রুট 15, আর বাই কি নিচে আছে 2। এবার এই 2টা এইভাবে কাটবে, আমরা এখানে 4 2 8 কাটবো না, একটা বাবার দুটো ছেলে, দুজনকে সমান করে ভাগ দিতে হবে, ঠিক আছে। এবার দুজনের কাছ থেকে আমরা কিছু কমন নিয়ে নেবো, তারপর কাটবো, ঠিক আছে। এভাবে 4 2 8 বা 2 মিলেছে কেটে দেবো না, এটা ভুল হয়ে যাবে। কিছু কমন নিয়ে নেবো তারপর কাটবো। আমাদের পেয়ে গেলাম কি, 4 রুট 4 প্লাস রুট 15। বুঝা গেছে এটাকে, এটাকে নোট করো। তারপর আমি দ্বিতীয় অংশ করাচ্ছি। এই একটা অঙ্ক বুঝে যাওয়া মানে এখানকার পুরো সব অঙ্কগুলো বুঝে যাওয়া। এবার এটা প্রথম অংশ করলাম, এবার দ্বিতীয় অংশ করব। দ্বিতীয় অংশটা কি লিখবো আমরা, এই যে সাইনটা আছে এটা আমরা দেখবো না এখন, আমরা এতটুকু নিয়েছি, এতটুকু করলাম। এখন দ্বিতীয় অংশ কি আছে, রুট 5 মাইনাস রুট 3 বাই রুট 5 প্লাস রুট 3। আবার একই প্রসেস, হরের কি করব, ও আর সাইডে আমরা পারলে লিখে দেবো হরের করণীকরণ করে পাই, করণী নিরসন করণীকরণ, ঠিক আছে। সাইডে আমরা লিখে দেবো, আমি এর আগে লিখতে ভুলে গেছি, হ্যাঁ। তো এটাকে যখন উপর নিচে 2 বার গুণ করব তো সাইনটা কি হবে,
চেঞ্জ হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে চেঞ্জ। এবার এটা কি করবো, উপরটা আমরা ব্র্যাকেটে গুণ করবো, নিচেটা সূত্রে ফেলাবো। আমরা উপরটাকে কেন সূত্রে ফেলাচ্ছি না, কারণ এখানে দুটোই মাইনাসে আছে, তো সূত্রে তো পড়বে না, আমাদের প্লাস মাইনাস লাগবে না। তাহলে √5 গুণ √5, মানে প্লাস প্লাসে প্লাস ঢুকে গেল, √5 গুণ √5 কি হবে, শুধু 5। আবার এটার সাথে এটা হলো, এর সাথে এটা হলো, এর সাথে আবার কি করবো, এটাকে এখানে প্লাস এখানে মাইনাস, সংখ্যা গুণ করার আগে তার সামনের চিহ্নগুলো গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, √5 আর √3 কি হবে, √15, কারণ দুটোই আলাদা যা না। এবার এখানে এই দুটোর সাথে এটা গুণ করলাম, এবার এর সাথে এটা গুণ করবো, এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, এটা √3 এটা √5, তো কত হবে √15, কারণ দুটোই আলাদা। আর মাইনাস মাইনাসে প্লাস, √3 গুণ √3 শুধু 3, আবার নিচেরটা শুধু √3 হবে দা, শুধু 3 কেন বলছি। এবার a প্লাস b, a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b কার সূত্র, a প্লাস b, a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b কার সূত্র। তো a, এটা আমরা এটাকে a ধরে নিচ্ছি, এটাকে b ধরছি, এটাকে a ধরছি, এটাকে b ধরছি। আবার সূত্র লিখে দেখাবো, এখানে আগে তো দেখালাম, a প্লাস b, a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a আমাদের কি √5 a স্কয়ার, মানে a স্কয়ার হবে, আর মাইনাস b আমাদের কি √3 a স্কয়ার হবে। মানে এই ধরনের অঙ্কগুলো দুটো মিলে একটা একটা করে নিয়ে স্কয়ার করে দেবো, এত সূত্র ভাবার কোনো দরকার নেই, অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। এবার এইটা আর এটা দেখতে পাচ্ছি এক জাত, এর সামনে প্লাস এর সামনে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, 5 আর 3 কত 8, আর মাইনাস মাইনাসে কি হয় প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাস, দুটোর সামনে মাইনাসে, একটা √15 একটা √15, দুইটা √15 হবে, আর এখানে √5 গুণ √5 শুধু 5, আর মাইনাস √3 গুণ √3 শুধু 3। এবার আবার এখানে 8 মাইনাস 2 √15, আর নিচে আছে কি 5 থেকে 3 গেলে 2, আবার এখানে 2 কমন আসবে, এটার মধ্যে আবার 2টা কমন আসবে, তো 2 যদি কমন নিতে কি থাকবে, 2 চলে আসলো, 4 দুগুণে 8, মাইনাস 2টা বাইরে চলে এসে থাকলো কত √15, আর নিচে কি 2 দিয়ে কাটবে, থাকবে কি 4 মাইনাস √15। বোঝা গেছে, অঙ্কটাকে নোট কর, হয়ে গেছে। তারপর এখন রেজাল্ট, ওই অঙ্ক হয়ে গেছে, মানে হয়ে গেছে আরেকটু। এখানে দেখ, এবার প্রথম অংশ করলাম, দ্বিতীয় অংশ করলাম, ঠিক আছে। এবার এখানে করতে পারি, এবার এটা থেকে কিছু মান বেরিয়েছে, এটা থেকে কিছু মান বেরিয়েছে, এবার এখানে লিখবো প্রদত্ত সমীকরণ থেকে দেখ, এখানে প্রদত্ত সমীকরণ থেকে একটু আমি যখন প্রথম অংশটা করেছিলাম না, ঠিক আছে, প্রথম অংশ করে যেটা মান বেরিয়েছিল সেটাতে 1 নম্বর সমীকরণ দিয়ে আমি দিতে ছুটে গেছি। এখানে প্রথম অংশ যেটা করেছিলাম, প্রথম অংশে যেটা মান বেরিয়েছিল সেটাতে 1 নম্বর সমীকরণ, দ্বিতীয় অংশ যেটা করেছিলাম, দ্বিতীয় অংশতে যেটা মান বেরিয়েছিল সেটাতে 2 নম্বর সমীকরণ। ওখানে তো প্রথম অংশ থেকে কি বেরিয়েছিল, প্রথম অংশ থেকে মান কত বেরিয়েছে, 4 প্লাস √15। হ্যাঁ, তারপর এখানে, এবার এখানে দেখবো, এখানে কার জন্য কি জন্য এখানে প্রশ্ন করলো, আম্বেদকর, এটা টুকলাম, এর মানটা এটা বেরিয়েছে 1 নম্বর সমীকরণ থেকে। তারপর এই মাইনাসটা কোথায় গেল, এখন এই মাইনাসটা প্রদত্ত যখন করবো কিনা তখন দিব, ঠিক আছে, প্রদত্ত যখন করবো তখন দিব। আর এটার মানটা কত বেরিয়েছে, 4 মাইনাস √15, এটা ব্র্যাকেটে রাখবো কেন, কারণ এইটা এর জন্য, এইটা এর জন্য, ঠিক আছে। এবার সামনে টুকে দেবো +15, আর এখানে প্লাস মাইনাসে -4, মাইনাস মাইনাসে প্লাস √15, এই চারটা প্লাসে এই চারটা মাইনাসে, এটা প্লাসে এটা মাইনাসে কাটবে, এটা যোগ এটা যোগ, তো যোগ যোগে যোগ মানে প্লাস প্লাসে প্লাস, একটা √15 একটা √15, কয়টা √15, দুটো √15। এটা লেফট হ্যান্ড সাইড ছিল, এটা রাইট হ্যান্ড সাইড, এটা অংশটা করে আমাদের এটা কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, তার মানে এটা কি রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়েছে, প্রথম থেকে করেছিলাম কিনা। তো এখানে লেফট রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিতে পারি, মানে ডান পক্ষ, আর লেফট হ্যান্ড সাইড যেটা সেটা বাম পক্ষ, এদিক থেকে যখন করেছিলাম ওটা বাম পক্ষ, এখন এটা প্রমাণটা হলো কত, ডান পক্ষ, এখানে লিখে দেবো প্রমাণিত, প্রুফ। বুঝা গেছে অঙ্কটাকে। এখন এই ধরনের অঙ্ক সব হবে, এগুলো দেখ এখন বুঝে যাবে সব অঙ্কগুলো। আবার এটাকে আমরা কি করতে পারি, হরের কোঅর্ডিনেশন করে, এটা কত অংশ, কত 2 এর a নাম্বার না, হ্যাঁ 2 এর a নাম্বার, কোশ্চেনটা একটু চেক করে নে, √2 ব্র্যাকেট 2 প্লাস √3 বাই √3 প্লাস √3 ব্র্যাকেট √3 প্লাস 1 মাইনাস ভগ্নাংশে আছে √2 ব্র্যাকেট √2 মাইনাস √3 বাই √3 ব্র্যাকেট √3 মাইনাস 1। কোশ্চেন ঠিক আছে। আবার এর থেকে আমরা করব প্রথম অংশ দ্বিতীয় অংশ, হ্যাঁ ওইভাবে একই প্রসেস, ওইভাবে অঙ্কটা সোজা হয়, ভগ্নাংশ যোগ করে একটু অসুবিধা হবে, ঠিক আছে। তো প্রথম অংশ এখানে কি দেব, প্রথম অংশটা কি আছে, এখানে 2 কি √2 ব্র্যাকেট 2 প্লাস √3 বাই আর √3 ব্র্যাকেট √3 প্লাস 1। এখানে একটু দেখছি এখানে ব্যতিক্রম আছে, এখানে একটু এখানে দেখে নে, তারপর অঙ্কটা নিজে নিজে করতে।
এটা বাইরে আছে না, এই বাইরেটাকে আমরা প্রথমে ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে। √2 এর সাথে 2 গুণ করলে কি হবে 2√2, কারণ এর সামনে 1 মূলত সংখ্যা। আমি কি শিখেছি প্রথম দিন শিখেছিলাম মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা। তারপর এখানে কি আছে প্লাস, এখানে কত দুটোতে আলাদা জাত, তো রুট কত হবে 6, আর এখানে √3 শুধু 3 প্লাস √3 সাথে 1 গুণ করলে কত হবে √3। এটা দুজনের জন্য, বাইরে যেটা আসছে সেটা ব্র্যাকেটের ভিতর যতজন থাকে সবার জন্য। এইবার এর থেকে করব আমরা কি হরের করণীকরণ নিরসন করে করব। এটা নিচে আছে না, উপরে গেলে কি হবে সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ। আমরা ব্র্যাকেটে লিখতে পারি এখানে হরের করণী নিরসন করে পাই, করণীকরণ করে পাই। এর আগের অঙ্কটা আমি লিখিনি, ওটা ব্র্যাকেটে লিখে দেওয়া দিলে ভালো হবে, ঠিক আছে। এবার এটাকে আমরা কি করব ব্র্যাকেটে গুণ করব। আমি কি বলেছি মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা। এখানে মূলত সংখ্যা 2, অমূলত সংখ্যা √2। এখানে অমূলত সংখ্যা আছে না, এই 2 3টা কার সাথে গুণ হবে মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, মানে 3টা গুণ হবে কার সাথে 2 এর সাথে, 3 দুগুণে 6, আর √2 তো নেই, √2 টুকে দিলাম। এটার সাথে এটা হলো, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা একবার করব, এটার সাথে এটা একবার করব। এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস। এটার অমূলত সংখ্যা, তাহলে মূলত সংখ্যা √2 এখানে বসে যাবে, এখানে 1 আছে, 2 1 কে 2, আর এখানে কত দিবে 3 দুগুণে 6, বুঝা গেল। এবার এটার সাথে দুটো হলো, এবার এর সাথে দুটো গুণ করবো, এখানে প্লাস আছে, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 গুণ √6 তো 3√6, আবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে 6 আছে, এখানে 3 আছে, এটা কত হবে 3 6 √18, কত হবে 18, কারণ দুটো আলাদা। আর নিচে আবার এই যে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a আমাদের 3, 3 এর স্কয়ার, আর মাইনাস না মাইনাস বি, বি আমাদের কি √3 স্কয়ার। এখন এখানে একটু দেখে নে, এর √18 আছে না, এই 18টা এখানে আমরা দেখতে পাচ্ছি কারো যাদের সাথে মিলছে। 18টাকে ভেঙে নেব, কিভাবে ভাঙবো 18কে ভাঙবো 9 দুগুণে 18, 3 3কে বর্গমূলের ক্ষেত্রে দুটো মিলে একটা, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। তাহলে 18কে আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি, প্রথমে এটা এক জাত না, এটা এক জাত, এই 2√6, কারণ রুটের ভিতর যদি মিলে, রুটের বাইরে দেখো না, ভেতর যদি মিলে তাহলে সেটা এক জাত হয়। এটা জাত নেই, তো এটা আমরা বর্তমানে 2কে দিচ্ছি, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো 3টা √6 থেকে 2টা √6, কয়টা √6 একটা √6, চিহ্ন কি হবে প্লাস, কারণ এটা বড়, আর এদিকে মাইনাস। 18কে আমরা ভেঙেছি কত 3√2, আর এখানে কি চলে আসবে 3 3কে 9, মাইনাস √3 গুণ √3 শুধু 3। এবার 6টা √2 আর 3টা √2, আমি কি বলেছি বাইরে দেখবো না, ভেতরে দেখবো, ভেতরে যদি মেলে তাহলে সেটা এক জাত হয়, ভেতরে যদি না মেলে তাহলে সেটা এক জাত নয়। তো 6টা √2 থেকে 3টা √2 কি যাবে বাদ যাবে, কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস। 6টা √2 থেকে 3টা √2 বাদ, কত হবে 3টা √2, আর এখানে কত চলে আসবে 6, মানে 3টা √2 আর প্লাস আর প্লাস 6 √6 টা টুকে দিলাম, ঠিক আছে, এখানে 6। এখন এখান থেকে আমরা কত কাটাতে পারবো, এখানে শুধু 6 আছে, কমন নেওয়ার মতো কিছু নেই, এর কাছে তো কিছু নেই না 3 হবে না দাদা, ওখানে যাবে √2 যাবে। কথা বলিস না। এটা হবে কত 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে, এটা নোট কর। তারপর দ্বিতীয় অংশটা করছি এখন আমি, তারপর এখানে দ্বিতীয় অংশটা করব। এটা প্রথম অংশ করলাম, এই মাইনাসটাকে আমরা এখন নিব না, এই মাইনাসটা আমরা যখন প্রদত্ত সমীকরণ করব তখন নিব। এবার দ্বিতীয় অংশ, এখানে দ্বিতীয় অংশটা কি আছে, √2 ব্র্যাকেট 2 মাইনাস √3 বাই √3 ব্র্যাকেট √3 মাইনাস 1। এখন এটা করব, এটার সাথে একবার এটা করে নেব, এটার সাথে একবার এটা, দুজনের জন্য হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা। এটা মূলত সংখ্যা, এটা অমূলত সংখ্যা, তো 2 একে কত হবে 2, আর কত হয়ে যাবে এখানে √2 আর মাইনাস, এটা মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, তাহলে গুণ হয়ে কত হয়ে যাবে 3 দুগুণে 6, আর এটা √3 গুণ √3 শুধু 3, আর মাইনাস √3 কে সাথে 1 গুণ করলে কত হবে √3 হবে। এখন এটার করব আমরা হরের করণী নিরসন। তো 3 যোগ করণীয় করার সময় সাইনটা কি হয় পাল্টে যায়, সাইনটা কি হবে পাল্টে যাবে, সাইন পাল্টে গেল। আমরা এই যে লিখে রেখেছি আমি আগে থেকে হরের করণীয় করে পাই, ঠিক আছে। এবার এটার সাথে গুণ করব এটা একবার, আবার এটার সাথে গুণ করব এটা একবার। এটা একটাই প্রশ্ন হয়, গুণের ক্ষেত্রে আছে এটা একটাই হয়। এটা মূলত সংখ্যা, এখানে মূলত সংখ্যা তো 2, তো 3 দুগুণে 6, অমূলত সংখ্যা নেই তো √2টা বসে যাবে, আর এটার সাথে ওটা না প্লাস প্লাসের প্লাস, এটা অমূলত সংখ্যা, এই দুইটা অমূলত সংখ্যা, তাহলে এই দুইটা বসে যাবে, কারণ এখানে 1 লিখেছে, 2 1 কে 2, আর কত হয়ে যাবে 3 দুগুণে 6।
এটার সাথে দুটো হয়ে গেল, এবার এর সাথে দুটো গুণ করব, সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস কত হয়ে যাবে 3√6, কারণ মূলত সংখ্যা অমূলত সংখ্যা দুটোই হবে, আর মাইনাস প্লাসে মাইনাস কত হয়ে যাবে 3×6, দুটোই অমূলত সংখ্যা, 3×6 কত হবে 18, আর বাই আবার a মাইনাস বি, a প্লাস বি কার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি কি আমাদের √3 এর হোল স্কয়ার, বুঝা গেছে। এই 18 কে আবার ভেঙে দেব, এখানে 6টা √2 নিজে নিজে জাত, এই যে এটা নিজে জাত হয়, তো এখানে 6√2টা টুকে দিলাম, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো 3টা √6 থেকে 2টা √6 বাদ, কয়টা √6, একটা √6, আর এখানে মাইনাস 18 কে ভেঙে দিচ্ছি কত, এই যে ভেঙেছি আগেও ভেঙেছি 3√2, তো 3√2, আর নিচে পাওয়ার গুণ হবে এগুলো, 3 3 কে 9, 3 2 6 করব না, এটা ভুল, আর মাইনাস √3 গুণ √3 শুধু 3, এখন কোনটা কোনটা একজাক্ট, এখানে এটা একজাক্ট, তো এটা 6টা √2 আর 3টা √2, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6টা √2 থেকে 3টা √2 বাদ, 3টা √2 চিহ্ন হবে সামনে প্লাস, কারণ এটা বড়, আর মাইনাস থাকলো কি √6, আর বাই কত 9 থেকে 3 গেলে 6, কমন কিছু আসবে না, ঠিক আছে। অঙ্কটা এটা হয়ে যাবে দ্বিতীয় সমীকরণ, এটা হয়ে গেল দ্বিতীয় 2 নম্বর সমীকরণ, এটাকে নোট কর, তারপরে এখন প্রদত্ত অংশ করে দিচ্ছি আমি। দুটো সমীকরণ পেয়ে গেছি, এবার কি লিখবো, প্রদত্ত সমীকরণ থেকে পাই প্রদত্ত সমীকরণ হয়ে গেল শেষ। থেকে, এখানে আমরা 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে পাই, এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো প্রথম সমীকরণ থেকে কি পেয়েছিলাম, প্রথম সমীকরণ থেকে কি এসেছে 3 প্লাস √2, না 3√2 প্লাস 3√2 প্লাস √6 আর বাই 6, আর তারপর মাইনাস আবার হচ্ছে 3√2 3√2, এখানে ডিস্টার্ব হয়, এরকমই ডিস্টার্ব হয় মাঝে মধ্যেই। এবার এটা কি করব, ভগ্নাংশের বিয়োগ, তো ভগ্নাংশের বিয়োগ করলে লসাগু কত চলে আসবে, দুটো হর মিলছে মানে একটা হর চলে আসবে। আমি শিখিয়েছিলাম সমাধানে, হর যদি মিলে যায় লবটাকে কি করব, বসিয়ে দেবো, বা এটার সাথে এটা ভাগ করলে কত আসবে 1, একের সাথে উপরটা গুণ করলে কত হবে, এটাই হবে 3√2 প্লাস √6, আবার হর মিললে লবটাকে কি করব, নিচে করে দিব, এটা ব্র্যাকেট রাখবো কেন, কারণ এই মাইনাসটা দুজনের জন্য হয়। এবার সামনে টুকে দিচ্ছি 3√2 প্লাস √6, মানে প্লাস মাইনাসে মাইনাস 3√2, আর মাইনাস মাইনাসে প্লাস √6, আর নিচে কত 6, এখন কি কাটবে, এটা প্লাসে এটা মাইনাসে কাটবে, থাকলো কি আমাদের একটা √6 প্লাসে আছে আর একটা √6 প্লাসে আছে, তাহলে দুটো কি হবে, যোগ হবে, তো প্লাস প্লাসে পড়ে একটা √6 আর একটা √6, দুইটা √6, আর বাই কত নিচে 6, গুণের ক্ষেত্রে কাটে 3 2 6, তো কি চলে আসলো √6/3, বুঝা গেছে। এটা হবে আমাদের কি উত্তর, চেক করুন একটু আর নোট করুন অঙ্কটাকে। এই গল্প না, এবার বি নাম্বারটা কোশ্চেন কি আছে আমাকে বল একটু, 3√7 बाय बाई 5 प्लस, बेटा ऐसा नहीं है, ऐसा नहीं कैसा है, 5√5 √5 प्लस 2 रूट √2 रे 2 रूट माइनस और माइनस 5√5 5√5 हाँ बाई 2√2 प्लस 7 √7 আবার 7 রুট, তারপর চিহ্ন কি আছে প্লাস हाँ 2√2 बाय বাই √7 √7 प्लस 5 কি ছিল দেখ, আবার এটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, তো কি লিখবে এখানে, প্রথম অংশ থেকে পাই, বা প্রথম অংশ কি হবে 3√7 বাই √5 প্লাস √2, হরের কি করব, হরের কন্ডিশন করার সময় সাইনটা আমাদের কি হয়ে যাবে, পাল্টে যাবে, এখন একটু স্পিডে যাব, ঠিক আছে, প্লাস আছে মাইনাস, এবার কি করব, এটা ব্র্যাকেটে গুণ করব, এখানে দুটো সংখ্যা না, এখানে একটু দেখেন, এটা দুটো সংখ্যা না, দুটো সংখ্যা যখন ছিল তখন ব্র্যাকেটে গুণ করছিলাম, এটা ব্র্যাকেটের গুণ, এটা একটাই আছে, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, বাস ক্লিয়ার। এটা মূলত সংখ্যা অমূলত, এটা অমূলত, আমি কি বলেছি, মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, এখানে 1 লুকিয়ে আছে, তো 3 1 কে 3, তিনটা মূলত সংখ্যা, আর এখানে 5 সাথে কত হয়ে যাবে 35, আবার এখানে মাইনাস, আবার এটা 1 লুকিয়ে আছে, 3 1 কে 3, আর 7 2 14, এটা কি হয়ে যাবে a প্লাস b, a মাইনাস b কার সূত্র, a প্লাস b, a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a কি আমাদের √5, এটাকে ধরে নিচ্ছি a, এটাকে ধরে নিচ্ছি b, এটাকে a, এটাকে b, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কি আমাদের √2 এর হোল স্কয়ার, উপরটাকে আমরা টুকে দিয়েছি কত √35 মাইনাস √14, আর নিচে কত আসবে √5 শুধু 5 মাইনাস √2 শুধু 2, তো এখানে চলে আসবে কত 3√35 আর মাইনাস 3√14, বিয়োগ হয়ে কত আসবে 3 আসবে,
এখান থেকে দুজনের মধ্যে 3 কমন পাচ্ছি না আমরা, তাহলে 3 থেকে যদি আমরা কমন নিই নেই, 3 থেকে আমি বাইরে নিলাম, থাকলো কি রুট 35 আর মাইনাস কত থাকলো রুট 14, আর নিচে কত আছে 3, এর 3 3 কাটবে, থাকবে কি আমাদের রুট 35 মাইনাস রুট 14। এটা সমীকরণ নাম্বার ফার্স্ট। বুঝা গেছে আমাটাকে? বুঝা গেছে কি বুঝা যায়নি? টুকেটাকে আমি করছি এখন। তারপর কি করবো দ্বিতীয় অংশ, এই মাইনাসটা এখন ছাড়বো, দ্বিতীয় একটু 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 দ্বিতীয় অংশ কি আছে 5 রুট 5 বাই কি রুট 2 প্লাস রুট 7 না, এটাকে আবার হরের কি করবো কোরিলেশন, এখানে দেখ তো হরের করতে গেলে এটা সাইনটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস রুট 7 বাই কি হবে রুট 2 মাইনাস রুট 7। এবার কি করবো এটা গুণ করবো, আমি শিখেছি মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, 5 এ 1 কে 5, আর এটা 5 দুগুণে কত হয়ে যাবে রুট 10, আবার এটার সাথে মাইনাস 5 এ 1 কে 5, এখানে কত আসবে রুট 35, 5 সাথে 35, আর নিচে কি চলে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b a মাইনাস b, তো a স্কয়ার মাইনাস এটা আমাদের কি রুট 2 এর হোল স্কয়ার মাইনাস b টা আমাদের কি রুট 7 এর হোল স্কয়ার। এবার উপর থেকে উপরে কি আছে 5 রুট 10 আর মাইনাস 5 রুট 35, আর নিচে কি চলে আসবে রুট 2 কথা বলছে রুট 2 শুধু 2, আর মাইনাস রুট 7 শুধু 7। এখানে একটু ডাউট হয়ে যাবে আমরা, এখানে লক্ষ্য করো, এখানে একটু ডাউট হয়ে যাবে, উপরে কি আছে 5 রুট 10 আর মাইনাস 5 রুট 35, আর নিচে কি আসবে বিয়োগ হয়ে শুধু 5 আসবে, কিন্তু সাইন হবে চিহ্ন সামনে হবে মাইনাসটা, ঠিক আছে, আর এই মাইনাসটা গিয়ে উপরে কি হয়ে যায় গুণ হয়ে যায়, মাইনাসটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, তো এই দুজনের মধ্যে 5 ম্যাচ করছে না, তাহলে 5টা কি আসবে কমন আসবে, 5 যদি কমন আসে তো রুট 10 থাকবে, আর মাইনাস কি থাকবে রুট 35, আর নিচে কত মাইনাস 5, এই 5টা কাটবে, থাকলো কি আমাদের মাইনাস, থাকলো এই মাইনাসটা গিয়ে উপরে কি হয় গুণ হয়, এটা খেয়াল রাখবো, ঠিক আছে, তো মাইনাসটা উপরে দিলাম, আর কি আছে রুট 10 আর মাইনাস রুট 35, এই মাইনাসটা দুজনের সাথে গুণ হবে, ঠিক আছে, তো মাইনাসটা দুজনের সাথে প্লাস মাইনাসে মাইনাস রুট 10 আর মাইনাস মাইনাসে প্লাস রুট 35, এই যে হরে মাইনাসটা থাকে এটা উপরে গিয়ে দুজনের সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায়, ঠিক আছে, এটা এই সমীকরণটা কত, এটা দ্বিতীয় নাম্বার সমীকরণ, টুকু নাম্বারটাকে। তারপর কি করবো তৃতীয় অংশ, না এটা প্রথম অংশ করলাম, দ্বিতীয় অংশ করলাম, তৃতীয় অংশ প্রিয়াঙ্কা কথা না, অংশ কি আছে 2 রুট 2 বাই রুট 7 প্লাস রুট 5, আবার কি করবো এটা হরের, এখানে এটা হরের কোঅর্ডিনেশন, তো রুট 7 মাইনাস রুট 5, আমি হরের কোঅর্ডিনেশনটা লিখেছি বারবার লিখছি না, যেখানে যেখানে হরের কোঅর্ডিনেশন করবো সেখানে লিখে দেবো কি হরের কোঅর্ডিনেশন করে পাই, আর রুট 7 মাইনাস রুট 5 আবার গুণ করবো, এটা অমূলত সংখ্যা এটা অমূলত সংখ্যা, এখানে মূলত সংখ্যা 1, তো 2 1 কে 2 আর 7 দুগুণে গল্প না 14, আর মাইনাস এটা মূলত সংখ্যা আর এটা অমূলত কত হবে রুট 10, আবার এটা কি হয়ে যাবে a প্লাস b a মাইনাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার কত রুট 7 এর স্কয়ার আর মাইনাস b স্কয়ার কত রুট 5 এর স্কয়ার, এবার এটা 2 রুট 14 আর মাইনাস 2 রুট 10, আর নিচে রুট 7 শুধু 7 মাইনাস রুট 5 শুধু 5, 5 থেকে 7 থেকে 5 দিলে কত আসবে 2, আর রুট 10 এখানে কত চলে আসবে 2, এখন উপর থেকে 2টা কমন যদি নিয়ে থাকলো কি আমাদের রুট 14 মাইনাস রুট 10, আর নিচে কত 2, এই 2টা আর এই 2টা কাটবে, থাকবে কি আমাদের রুট 14 মাইনাস রুট 10। এবার প্রদত্ত সমীকরণ দেখে পাই মানগুলো বসিয়ে দিলাম, কাটাকাটি করে দিলাম, অঙ্ক হয়ে গেল। এবার কি করব, প্রথম অংশ পেয়ে গেছিলাম, দ্বিতীয় অংশ পেয়ে গেছিলাম, তৃতীয় অংশ থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ পেয়ে গেছি, এবার কি লিখবো প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ মানে 1 নাম্বার সমীকরণটা কি বেরিয়েছিল রুট 35 মাইনাস রুট 14, এখানে কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিব, আবার দ্বিতীয় সমীকরণ কি বেরিয়েছে মাইনাস রুট 10, তারপর মাইনাস রুট 35, এবার এই মাইনাসটা দ্বারা এখানে মাইনাসটা যে আছে মাইনাসটা দুজনার জন্য হয়, ঠিক আছে, তার জন্য এখানে কি রাখবো ব্র্যাকেট, তারপর কি আছে এখানে প্লাস আছে প্লাস দিলাম, তৃতীয় সমীকরণ কি বেরিয়েছে রুট 14 রুট 10, এবার মাইনাসটা দুজনের সাথে গুণ করে দিব, ঠিক আছে, তো
এখানে এখানে এসে মাইনাস রুট 10 আছে না, আর একটা মাইনাস ওখানে আছে তো। এখানে মাইনাস আছে, ভুল বলছিস আমাকে? বলে তো ছিলাম মাইনাস, এখানে কি আছে মাইনাস আছে না, এই মাইনাসটা ব্র্যাকেট থাকবে, এটা দুজনের সাথে গুণ হবে। প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট দেই না, কারণ প্লাসের সাথে যেটা গুণ হয় সেই চিহ্নটাই আসে। এখানে রুট 35 মাইনাস রুট 14, মাইনাস মাইনাসে প্লাস রুট 10, আর মাইনাস মাইনাসে প্লাস রুট 35, আর এখানে প্লাস রুট 14 মাইনাস রুট 10। এখানে এখানে প্লাস হবে, দ্বিতীয় সমীকরণ এখানে প্লাস আছে না, না মাইনাস আছে। এখানে মাইনাস আছে, দ্বিতীয় সমীকরণ ওখানে মাইনাস আছে। হ্যাঁ এই যে। আমি তো ভুল করেছি, এখানে এখানে প্লাস হবে, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে। এবার এটা প্লাসের রুট 35, এটা মাইনাসের রুট 35, এটা মাইনাসের রুট 14, এটা প্লাসের রুট 14, এটা প্লাসের রুট 10, এটা মাইনাসের রুট 10, সব কেটে গেলে কি উত্তর হয় 0। ভাগে কাটলে বুঝতে পারলি? আচ্ছা বুঝাচ্ছি। এখানে প্লাসের রুট 35, এখানে মাইনাসের রুট 35 কেটে গেল, এটা মাইনাসের রুট 14, এটা প্লাসের রুট 14 কেটে গেল, এটা প্লাসের রুট 10, এটা মাইনাসের রুট 10 কেটে গেল। বুঝাচ্ছি।